আমাদের মতো বাবরি চুল আওলাদের রসুলের বাবরি চুল বরাবর হারেসের 2 হাত গেল। এইভাবে একজনকে খাতে ধরলো, আরেকজন কারে খাতে ধরলো, চুলের মুঠি ধরে আওলাদের রসুলকে ছেঁচড়াইয়া টানতে টানতে ঘর থেকে বাহির করে প্রেমের আওয়াজ দিয়ে ডাক দেয়, চোখের পানি পড়ে। জল্লাদ বললেন, তোমার সুযোগ সময় শেষ, এখন তোমাকে কতল করা হবে। হঠাৎ করে মুসলিম বিন আকিলের কান্না বন্ধ হয়ে গেল, মুখের মধ্যে মুস্কি 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 হাসি। জল্লাদ বললেন, মুসলিম বিন আকিল তুমি কেন হাসো? মওতের সময় তো কান্নার রোল পড়ে যায়, তুমি কেন হাসতেছো? মুসলিম বিন আকিল বলে, ওরকম বক্ত আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি মুসলিম বিন আকিল, আমার চোখের সামনে আমার রহমতুল লিল আলামিন, আমি আমার দয়াল নবীকে দেখতে পাচ্ছি, তিনি কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। আমি মুসলিমকে ডাক দিয়া বলে, মুসলিম, আমি রাসূলুল্লাহ তোকে নেওয়ার জন্য মদিনা থেকে দৌড়ে আসছি, একটু পরে তুই শহীদ হয়ে যাবি, তুই না কুফার পানি পান করিস না, আমি রাসূল তোরে নিজের হাতে কাউসারের পানি খাওয়াইয়া আমার সাথে জান্নাতের দস্তরখানা পর্যন্ত নিয়ে যাব। হুসैनियों को बचाना हुसैन जानते हैं, यजीदियों को मिटाना हुसैन जानते हैं। আমরা হুসাইনেরা কেন হুসাইনকে বলতে পারি না, হুসাইনকে ছাড়তে পারি না? কারণ হুসাইনের মোহাব্বতের অপর নাম হলো ঈমান, আর হুসাইনীদের মাধ্যমে বেঁচে থাকবে ইসলাম, ঠিক কিনা? আমার নবী বলেন, ওরে তোরা তো হুসাইন আর হাসানকে চিনিস নাই, সৈয়দি শাবাবি মিন আখিলিল জান্নাহ, জান্নাতীদের যুবকদের সর্দার হলো আমার হাসান আর আমার হুসাইন। জেনে রাখো, জেনে রাখো, মান আহাব্বা হাসানাল ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে মহব্বত করলো সে আমি রাসূলকে মহব্বত করলো। ওয়ামান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাত আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে ঘৃণা করলো সে আমি নবীকে ঘৃণা করলো। আমার এই ছোট ছোট ভাইয়েরা আজকের শাহাদাতে কারবালা মাহফিল সাজাইছে আমার হাসান হুসাইনের মহব্বতে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? যারা সাজাইছে তারা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? এগুলা কি সান কফাইল্লা না ফুরা কফাইল্লা? আরে আমার ভাইদেরকে যারা সহযোগিতা করেছে তারাও সান কফাইল্লা, যারা এই মাহফিলের জন্য মহাব্বত দেখিয়েছেন তারাও সান কফাইল্লা, যারা ধন দৌলত উজাড় করে দিয়েছেন তারাও সান কফাইল্লা। কারণ হুসাইনের প্রেমে কুরবান করার জন্য ঈমান লাগে, হুসাইনের মাহফিলে আসার জন্য ঈমান লাগে, হুসাইনের মাহফিলে দেওয়ার জন্য ঈমান লাগে। বেঈমানের টাকা আমার রাসূলও কবুল করে না, বেঈমানের টাকা হুসাইনের মাহফিলে লাগে না। ও প্রেমিকেরা শোনো 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 শোনো, এই মোহাব্বতের দাম, এই মোহাব্বতের দাম কত জানো? এটা আমার কথা নয়, আমার দয়াল নবীর কালাম। ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহবাবতুহু ওয়া মান আহবাবতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। আমার নবী বললেন, যে আমার হাসানকে, যে আমার হুসাইনকে মহব্বত করলো সে আমার হাসান হুসাইনকে নয় 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 নয়, সে আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। আমার আল্লাহ বলে, বন্ধু তুমি আরো বাড়ায়া দাও হাসান হুসাইনের মহব্বত, শুধু তুমি বন্ধুর মহব্বত নয়, এই মহব্বতের অপর নাম হলো আমি আল্লাহর
মোহাব্বত। আমার আল্লাহ বলে ওরে হাসানের প্রেমিক, ওরে হুসাইনের প্রেমিক, ওরে আলীর প্রেমিক, ওরে ফাতেমার প্রেমিক, ওরে আহলে বায়াতের প্রেমিক, আমি আল্লাহ তোদের জন্য একটা দরজা খোলা রাখলাম। আল্লাহ কিসের দরজা? চেয়ারম্যানের দরজা আল্লাহ বলেন না, কমিশনারের দরজা আল্লাহ বলেন না, মেয়রের দরজা আল্লাহ বলেন না, এমপির দরজা আল্লাহ বলেন না, মন্ত্রীর দরজা আল্লাহ বলেন না, প্রধানমন্ত্রীর দরজা আল্লাহ বলেন না, রাষ্ট্রপতির দরজা আল্লাহ বলেন না, বাদশার দরজা আল্লাহ বলেন না। আল্লাহ কিসের দরজা? আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমার বান্দারা জান্নাতে যাবে যার জন্য 8টা দরজা আছে। এক দরজার নাম হলো নাঈম, নাঈম জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম। ওরে হুসাইনের প্রেমিক, ওরে আমার মাওলা হাসানের প্রেমিক, আমার নবী বলে ওরে আশিক তোদের জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একটা জান্নাতের দরজা খুলে রাখবো, যেই জান্নাতের দরজার নাম হবে জান্নাতুন নাঈমের দরজা। ওই দরজা দিয়ে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? যেতে হলে আওলাদে রসুলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আওলাদে রসুলকে মোহাব্বত করতে হবে, ঠিক কিনা? হুসাইন তো আমরা দেখি নাই, হাসান তো আমরা দেখি নাই, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারি দেখেছি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি দেখেছি, ওলি আল্লাহ দেখেছি। কেন ভালোবাসি তাদেরকে? কারণ ওই বাগানের মধ্যে মুস্তফার ফুলের 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 খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমেদুল্লাহ, খুদার নূরে রাসূল আল্লাহ, হর নূরে রাসূল আহমেদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। আহলে বায়াতকে মহব্বত করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, আহলে বায়াতের আশিকদের জন্য কিয়ামতের ফয়সালাও দুনিয়ার মধ্যে দয়াল নবী দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন, একদিন ডান হাতে ইমামে হাসানের হাত ধরলো আর বাম হাতে ইমামে হুসাইনের হাত ধরে এইভাবে আমার নবী উপরের দিকে তুলে ধরলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, মান আহাব্বানি, জেনে রাখো, জেনে রাখো, যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, ওয়া মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, এই দুইজনকে মহব্বত করবে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, তার বাবা আলীকে মহব্বত করবে, তার মা ফাতেমাকে মহব্বত করবে। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, দয়াল নবী কয়জন? জোরে বলেন না। ইনাদেরকে বলা হয় পাকে পাঞ্জে তান, বলে না পাকে পাকে পঞ্জতন, মানে কয়জন? তবে আমরা যারা সুন্নি আমরা সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা হলাম ডবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন না। যারা সিঙ্গেল মানে ডবল মানে না তাদের নাম শিয়া। শিয়ারা যাবে কোথায়? জাহান্নামে। বলেন না কোথায়?
আর 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 যারা ডবল মানে তাদের নাম সুন্নি কি? 1 নম্বর রহমতুল্লিল, 2 নম্বর মাওলা, 3 নম্বর মা, 4 নম্বর ইমামে হাসান, 5 নম্বর ইমামে। মোট কয়জন? জোরে বলেন না কয়জন? এই 5 জনকে আমরা চিনি কি চিনি না? মানি কি মানি না? এই 5 জন তো ডবল কেন বললাম আসেন। 1 নম্বর রহমতুল্লিল, 2 নম্বর সিদ্দিকে, 3 নম্বর ফারুকে, 4 নম্বর উসমানে, 5 নম্বর মাওলা। সুবহানাল্লাহ বলবেন। এদিকেও 5, এদিকেও। তো আমরা সিঙ্গেল মানি না ডবল মানি? জোরে বলেন না সিঙ্গেল না ডবল? যারা সিঙ্গেল মানে তাদের নাম শিয়া, ওই শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা ডবল মানে তাদের নাম হচ্ছে আখিলে সুন্নাত। আরো জোরে বলেন আখিলে সুন্নাত। মজার বিষয়, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও মাওলা আলী, এদিকেও মাওলা আলী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ও আবাহুমা ওয়া উম্মাহুমা, তার পিতা আলীকে ভালোবাসবে, তার মাতা ফাতেমাকে ভালোবাসবে, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। ও আজকের মাহফিলে যারা বসেছো, যদি আহলে বায়াতের প্রেম নিয়ে বসে থাকো, সুসংবাদ নাও, গ্যারান্টি নাও। গ্যারান্টি কোনো এমপি মিনিস্টারের নয়, গ্যারান্টি দিচ্ছেন খুদ রহমতুল লিল আলামিন। আমার নবী বলেন, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে পিতা পুত্রকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না। কিন্তু আমার নবী বলেন, ও আমার আলীর প্রেমিক, আমার ফাতেমার প্রেমিক, আমের প্রেমিক, আমি নবীর প্রেমিক, শোনো, কালকে কিয়ামতের ময়দানে এই 5 জনের প্রেম যদি তোমার মধ্যে থাকে, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে যেখানে থাকবো, আমি তোমাদেরকে আমার সঙ্গী বানাইয়া রাখবো। আমরা নবীর সঙ্গী হতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য তো আশিক বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা না, বলো না মদিনা মদিনা। সালা দুনিয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা এই হাদিস এখন পড়ে আমাদের হৃদয় ভরে যায়। আমার নবীর ইন্তেকাল হয়েছে মাত্র 50 বছর পার হওয়ার দেরি। এই হাদিস তারা আরো ভালো জানতো, কিন্তু কারবালার ময়দানে আওলাদে রসুলের এক একজন আওলাদকে কোরবানের গরুর মতো যারা শহীদ করলো, তারা কি কোরআন পড়ে নাই? তারা কি হাদিস পড়ে নাই? অবশ্যই পড়েছে, অবশ্যই পড়েছে। তাহলে কেন শহীদ করলো? তারা ছিল ক্ষমতা লোভী, তারা ছিল দুনিয়ার লোভী, দুনিয়ার প্রেম প্রীতির মধ্যে পড়ে তারা আওলাদে রসুলকে কারবালার ময়দানে শহীদ করেছে। ওরে জানো 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 জানো, বর্তমান সময়ের মতো তৎকালীন সময়ে কতগুলা মুফতি ছিল ইমাম হুসাইনকে শহীদ করার জন্য। ইমামে হুসাইনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। ওই ফতোয়া জারির মধ্যে কম করে হলো 5000 মুফতি সাইন করেছিল ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব বলে। যারা সাইন করেছে তারাও তো কোরআন পড়েছিল, যারা সাইন করেছে তারাও তো হাদিস পড়েছিল, যারা সাইন করেছে তারাও তো বড় বড় আলেম ছিল। কিন্তু কিসের বলে সাইন করেছিল? এই সাইন কোনো এলমের বলে নয়, এই সাইন করেছিল টাকার বলে। তারা ডলার দেখে কলার পাল্টাইছে, রিয়াল দেখে খেয়াল পাল্টাইছে। আওলাদে রসুল
রাসূলকে জবে করার জন্য ফতোয়া দিছে। এই জন্য বর্তমানে মুফতি দেখলে পাগল হওয়া যাবে না, মুফাসসির দেখলে পাগল হওয়া যাবে না, বড় বড় আলেম দেখলে পাগল হওয়া যাবে না। আগে দেখতে হবে তার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে না নাই, তার অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে না নাই, ঠিক কি না? যার অন্তরে নবীর প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, ওই রকম মৌলবীরা আমরা জুতার তলাও মনে করি। জোরে বলেন না, জুতার তলাও মনে করি। এলে মৌলবীর মিকে ফিরিয়ে ফেসাবো না করি, এদের মতো মৌলবীর দিকে ফিরে ফেসাবো করি না আমরা। এদেরকে আমরা টয়লেটের চাইতে নিকৃষ্ট মনে করি। যারা এত হাদিস পড়ার পরেও যারা আওলাদের রাসূলকে আবু জাহেলের সাথে আবু লাহাবের সাথে তুলনা করে, খোদার কসম এরা আলেম নয়, এরা জালেম। এটারা মৌলই নয়, এগুলো দিয়ে তলই, এগুলো ওজন নয়, এগুলো দিয়ে হাজুর, ঠিক কি না? হাজুরেরও বহুত দাম, এ বইন ফুতুর তেমন হনো দাম। এটা লেগুনো নাইকোর নাম দি বলদ, বল সিননে, হ্যাঁ বলদ খদ বল দিবি বিদিস না গাই, গাই বলে দেখো না। অর্থাৎ ইবে বিরিশনো বেড়াওনো, বেড়ানো বেড়ি নেবে কি ইজার বলদ নয়, এর নাম কি? ইজারা। ইটার নাম কি? আর এটা কত ইজারা মার খামলে আছে না নাই? মন খামাতো আছে না নাই? ইজারা মার খামলে আছে না নাই? এই ইজারা মার খামলে এ গুনে আগামী মুহররমের 10 তারিখ মসজিদত কি মারিব দে? তালা মারবে বলেন না কি মারবে? এগুলার নাম হচ্ছে বলদ। জোরে বলেন বলদ কি? কারণ কি? কারণ ইতার আকীদা ইদা বলদ, ইতইল যে বলদ ইতার আকীদা। এতলে বনফুত কল খবরত যাইলে হাসরত যাইলে ফরিবুদ খলত, আর ইতার ডইলে বলদ ন, আর আর আকীদা গলদ, আর খলত ফরিয়া ন, ঠিক কি না? আমাদের আকীদা হলো আহলে সুন্নাত, যেখানে সাহাবার প্রেমও আছে, আহলে বায়াতের প্রেমও, এবং এই দুই প্রেমের মূল উৎস হলো রহমাতাল লিল, আরো জোরে বলেন না রহমাতাল। এই জন্য তো সুন্নিরা বলে সবসে আলা আলা হামা, সবসে বালা আলা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे औला आला। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी, सबसे औला सबसे बाला आला हमारा नबी। सला दुनिया ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে বসলো, ইয়াজিদ বুঝতে পারলেন তিনজন ব্যক্তিকে যে কোনো উপায়ে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। একজনের নাম হলো ইমামে হুসাইন, দ্বিতীয় জনের নাম হলো ইবনে উমর, তৃতীয় জনের নাম হলো ইবনে জুবাইর। এই তিনজন ব্যক্তি ইয়াজিদের জন্য ভবিষ্যতে ভয়ানক হবে। কারণ কি? কারণ কি? এই তিনজনকে কেন টার্গেট করলেন? কারণ ইয়াজিদ জানে তিনজনের সামনে দাঁড়ানোর ক্ষমতা ইয়াজিদের নাই। ইয়াজিদের গুণের মধ্যে কি আছে? এক নম্বর গুণ হলো ইয়াজিদ বেনামাজি। এটা কি গুণ? এটা কি দোষ বলেন না? এটা আমি একটু মস্করা করে বলছি, গুণ বলছি। এটা কখনো গুণ হতে পারে? এক নম্বর হলো বেনামাজি, দুই নম্বর হলো মিথ্যাবাদী, তিন নম্বর হলো ইয়াজিদ জেনা করত, চার নম্বর হলো শরাব পান করত, পাঁচ নম্বর হলো বিভিন্ন ধরনের কুকর্মর সাথে জড়িত থাকত। আচ্ছা বলেন তো, এই ধরনের ব্যক্তিকে কখনো আমিরুল মুমিনিন বলা যায়? জোরে বলেন না বলা যায়?
এটা আমিরুল মুনাফিকিন হতে পারবে। আমিরুল মুনাফিকদের আমির হওয়া যায়। আমাদের এখানে অনেক হুসাইনি আছে, এনে হুসাইনি হুসাইনি ওখানে জিজারত বলবে পাথর টানে, আছে না নাই? আবার এনে হুসাইনি হয় না জুবুত বলবে কি খেলে, জুয়া খেলে খানা। আর এক জোড়া কথা সেলিম সেলিম বস সেলিম হাদিবে আবার কি হদুজু দুদুর মাল আইসক্রিম, একতলা তুন দুইতলা গুড়াই মারে তাস খেলা। এলে কদুন সেলিম আছে না নাই? জোরে খানা ওয়া ডলার ভানলা আওয়াজ কা বাইন নোয়ার আতুন তো সন্দেহলা। হুসাইনি দাবি করা, এদিকে হুসাইনি দাবি করবেন, ওদিকে হাসলত হবে ইয়াজিদের। এটা কখনো হুসাইনিদের লক্ষণ হতে পারে? জোরে বলেন না হতে পারে? এই ছেলেগুলা আজকে যারা মাহফিল করছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে করজোর হাত করজোর করে অনুরোধ করে যাই। এই ছেলের আমি গত কালকে কি পরশুদিন শহরে গিয়েছি, আহা রাত্রে বেলা 11:30 হবে, কোনখান দিয়ে ঢুকতে পারি না, রোডগুলা ব্লক করে করে বড় বড় স্ক্রিন দিয়ে শুধু কি দেখতেছে, ফুটবল দেখতেছে, রোড সব কি বন্ধ, ব্লক, এদিকে যাওয়া যাবে না ওদিকে যাওয়া যাবে না, 3-4 জায়গা আটকাইছি। আজকের এই ছেলেরা যদি ফুটবল খেলার বড় একটা যদি টিভি লাগাইতো, এখানে কেউ বাধা দিত না, ঘৃণা করতো না। কিন্তু হয়তো বা অনেকে আছেন হুসাইনের মাহফিল করতেছে, আর পকড়ত কি নেই। ধন্যবাদ জানাই এই ছেলেদেরকে, তারা কুকর্মর সাথে জড়িত না হয়ে হুসাইনের জিকিরে মাহফিল করে নিজেও নাজাতের রাস্তা খুঁজে নিয়েছে, অন্যদেরকেও নাজাতের রাস্তা খোঁজার জন্য উৎসাহিত করছে, ঠিক কি না? এই ছেলেগুলোর জন্য দোয়া করার দরকার আছে না? আগামীবার যদি যায় খালি হাতে ফেরত দিবেন? জোরে বলেন না দিবেন? নিজের জন্য চাই নাই, হুসাইনের মাহফিলের জন্য চেয়েছে। হুসাইন যদি নিজের 6 মাসের বাচ্চাকেও যদি উম্মতে মুহাম্মাদের ঈমান রক্ষা করার জন্য কুরবানি দিতে পারে, আমরা হুসাইনিরাকে এই ছেলেগুলাকে সহযোগিতার হাত বাড়াইয়া দিতে পারে কি পারি না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারি না? আগামী বছর যদি মাহফিল আছে সহযোগিতা কমায়া না দিয়ে বাড়াইয়া দিবেন, এরকম কে কে আছেন একটু হাত তোলেন, শুধু দেখবো আমি। আল্লাহ কবুল করো, আমিন বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। এখন ইয়াজিদ ক্ষমতা আসার পরে 3 জন ব্যক্তিকে যে কোনো উপায়ে হয় কতল করবে, না হলে বায়াত নিবে ইয়াজিদের নামে। কারণ এই 3 জন ব্যক্তি অন্যায়ের কাছে মাথা নত করে না। অনেকে হয়তোবা তৎকালীন সময়ে জানের ভয়ে ইয়াজিদের হাতে হাত দিয়েছিল, কিন্তু মনে মনে ঘৃণা করতো। এটা ঈমানের নিচের দরজা। ঈমানের কি দরজা? নিচের দরজা। শত্রু যদি বেঈমান হয়, মুনাফিক হয়, শত্রু হয়, ইসলামের শত্রু হয়, তাকে তুমি হাতে প্রতিবাদ করতে পারলে তাকে হাতে প্রতিবাদ করো। হাতে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে মুখে করো, মুখে না থাকলে অন্তরে অন্তরে। এটা হচ্ছে ঈমানের নিচের দরজা। কিন্তু হুসাইন তো ঈমানের নিচের দরজা নয়। জোরে বলে না কিসের দরজা? উপরের দরজা। 3 জনকে কাবু করার জন্য মদিনার গভর্নরকে চিঠি লিখে পাঠালেন ওয়ালিদ ইবনে উকবার কাছে। ওয়ালিদ ইবনে উকবার যিনি নায়েব ছিলেন মারওয়ান, যে কিনা অসম্ভব পরিমাণ একজন আখিলে বায়াত বিদ্বেষী লোক, বলতেছেন, ও গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, হুসাইনকে প্রথম দরাতে শেষ করে দাও, না হলে অবস্থা তুমি পরবর্তীতে কন্ট্রোল করতে পারবা না। হুসাইনকে চেয়েছিল, কিন্তু মাওলা হুসাইন কৌশলে মদিনা থেকে মক্কায়ে মুকাররমার দিকে চলে গেল। দয়াল নবীর স্মৃতি বিজড়িত স্থান মদিনা মুনাওয়ার ত্যাগ করে ফেললেন একমাত্র মদিনাকে রক্তপাত মুক্ত রাখার জন্য। কারণ রসুলে পাক মদিনাতে রক্তপাত করা পছন্দ করতেন না। তিনি মদিনা থেকে বিদায় নিয়ে মক্কায় গেল। এই খবর যখন কুফায় পৌঁছলো, কুফাবাসীরা চিঠি লেখা আরম্ভ করলো। মক্কার মধ্যে চিঠি আসতে আসতে এক রওয়ায়েতের মধ্যে আছে 12,000 চিঠি অথবা 1200 চিঠি আসলো।
এক একটা চিঠি লিখতেছেন, হুসাইনের কাছে জমা হচ্ছে। হুসাইন কোন উত্তর দিচ্ছেন না, কিন্তু সেখানে একটা চিঠি আসলো। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা সহ আরো সেখানে উচ্চ মর্যাদার যারা আহলে বায়াতের প্রেমিক ছিল, লিখতেছেন, হুসাইন, আজকে আমরা কুফাবাসীর আপনাকে ডাকতেছি। আমাদের কোনো আমির নাই, আমাদের কোনো অভিভাবক নাই, আপনি চাইলে না আসতে পারেন, কিন্তু আমরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, দয়াল নবীকে বলবো আমরা হুসাইনকে চেয়েছিলাম, হুসাইন আমাদেরকে সাহারা দেয় না। এই কথা বলার দেরি, ইমামে হুসাইন শরীয়তের এমন এক বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তিনি আর কি করবেন উপায় না পেয়ে মদিনার যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে বসলেন। তারা বললেন, কুফি লা ইউফি, কুফিবাসীগণ কখনো ওয়াফাদার নয়, তারা আপনার আব্বাজানের সাথে মুনাফিকি করেছে, তারা আপনার সাথেও করবে। সিদ্ধান্ত দিল মুসলিম বিন আকিল মদিনা থেকে কুফায় যাবেন এবং হুসাইনের পক্ষে বায়াত নেবেন। যদি বায়াত নিয়ে উনি যদি বলেন যাওয়ার জন্য, তাহলে হুসাইন যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হযরত মুসলিম বিন আকিল রওনা যখন দিবেন, তার দুই সন্তান জড়ায় ধরল, আব্বাজান, আমরা তো আপনাকে একা যেতে দেব না, আমাদেরকেও সাথে নিতে হবে। আপনি যদি আমাদেরকে সাথে না নেন, আপনার ঘোড়ার লাগাম আমরা ধরে রাখবো। অর্থাৎ মুসলিম বিন আকিল তো শাহাদাতের শরবত পান করবেন, দুই ছেলেকেও শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ কবুল করে নিয়েছিলেন। দুই সন্তানকে সঙ্গে নিয়ে কুফার জমিনে গেলেন। আর ওই কুফার জমিনের গভর্নর ছিলেন নৌমান ইবনে বশির। সে যদিও বা ইয়াজিদের পক্ষ থেকে গভর্নর ছিল, কিন্তু ভিতরে ভিতরে আহলে বায়াতের ব্যাপারে একটু নরম ছিল। প্রথম দিন 18,000 বায়াত নিয়েছে মুসলিম বিন আকিলের হাতে। দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলাইয়া 40,000 মানুষ ইমামে হুসাইনের নামের উপর বায়াত নিয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরাও বায়াত নিয়ে কি নেই না? কিন্তু এখানে অনেক আছে যে কুফাবাসীর মতো বায়াত হইতো দেন নাই, বায়াত বাইতো উগ্গত ফসলে দি ফিরকা সার দিস হতে বাজানোর দরবারত গিয়ে দিয়ে এত্তর মসজিদ কি বিরিয়ানির মধ্যে কি না ভাই, বিরিয়ানি কি না ভাই দি গুস্ত না ভাইতে তাহলে গুস্ত আলা বাজান তো দিয়া এটা গুস্ত আর গুস্ত এলে এই মাসে মাসে মৌসুমে মৌসুমে ফির ফলটাই দিলে হদুন আসে না নাই। খবরদার, পীর ধরার মতো ধরতে হয়, মুর্শিদ ধরার মতো ধরতে হয়। 40,000 বায়াত যখন নিল, ইয়াজিদের গুপ্তচর ইয়াজিদকে চিঠি পাঠালো, ইয়াজিদ তুমি হাওয়া বাতাস খাও, এদিকে তোমার তখ্ত উল্টাইয়া দিবে। ইয়াজিদ দেরি করলো না। আমি সংক্ষেপ করে, এগুলো অনেক লম্বা কঠিন, এগুলো বলতো 2 ঘন্টা লাগে, সংক্ষেপে সারমর্মটা গুছাইয়া নিতেছি। ইয়াজিদ এমন একজন পিশাচকে বেছে নিল যার হৃদয় পাথরের চাইতে কঠিন। ইবনে জিয়াদ নামের এক কুলাঙ্গার, তাকে কুফার গভর্নর করে নিযুক্ত করলো। এদিকে মুসলিম বিন আকিল দেখলেন 40,000 মুরিদ হয়েছে, চিঠি লিখে দিল, হুসাইন আপনি চলে আসেন, আপনার জন্য এখানে সুকুন এবং শান্তি রয়েছে, আপনার এখানে নিরাপত্তা রয়েছে। আমার মুসলিম বিন আকিলের চিঠি একদিকে যায়, আর একদিকে ইবনে জিয়াদ 300 অথবা 500 লস্কর নিয়ে চলে আসে। সে যখন কুফার কাছাকাছি আসলো, সে মদিনার রাস্তায় চলে গেল সৈন্যগুলাকে রেখে, মাত্র 30 জন লোক নিয়ে সে মদিনার রাস্তা দিয়ে বেশ ধারণ করলো। কিসের? আউলাদের রাসূল যে পোশাক পরে, কারণ আরবি আর হেজাজির মধ্যে, অনারবির মধ্যে পোশাকের বৈচিত্র্য ছিল, বেশ কম ছিল। আরবীয় পোশাক পরে সে কি করলো, মুখটুক বেঁধে সুন্দর করে রওনা দিল। সবাই মনে করেছে ইমাম হুসাইন এসেছে, সবাই তাকবীর দিয়ে লাব্বাইক ইয়া হুসাইন বলে বলে নারে তাকবীর নারে রিসালাত আহলে বায়াতের স্লোগান দিয়ে দিয়ে সবাই ইবনে জিয়াদকে হুসাইন মনে করে শুভেচ্ছার স্বাগতম জানালো। যখন কুফার গভর্নর বোর্ডিং এর সামনে এসে পৌঁছলো, যখন কুফার গভর্নিং হাউসের সামনে এসে পৌঁছলো, দেখে যে এটা হুসাইন নয়, এটা ইবনে জিয়াদ। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা দুকাবাজ, আগেও দুকাবাজ ছিল, এখনো তারা এখনো বর্তমানে দুকাবাজ। এদিকে মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে, আবার ওদিকে সুন্নিয়তের পিছনে গিয়ে নামাজও পড়ে। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই?
এরকম আছে অনেক। এখন 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 অনেক মসজিদে পাবেন এমন বাতেল, ইয়া নবীর টান দিলে এমন ভাবে আয় সৈয়দ আহমদুল্লাহ কইতো তুই আজকে তোর খতিবগিরি ছাড়ি দাও, ইবেরে লেখম দিবে বড় খতিব। ও মা ইয়া নবী সালাম আলাইকা যে টান, এক টানে আপনারা কাবু হয়ে যাবেন, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে জোরে বলে না, ভিতরে সদরঘাট। আমি অনেক এরকম ব্যক্তিকে আমি চিনি, আমি নিজে তাদেরকে অনেক সুযোগ সুবিধা করে দিছি, কিন্তু দেখি পরে দিয়ে যে লাও সে কদু অহুদা, তুমি তো মালিকের ন, মালিকের দে দিবে আত্মনিবেশ জনপ্রিয়তা আরো বেশি। খবরদার, সাবধান হয়ে যান। তো কুফার গভর্নিং ভবনের সামনে এসে যখন দেখলেন ইবনে জিয়াদ সবাই শেষ, সে ঢুকে মত্তর নোমান ইবনে বশিরকে মাজুর করে দিয়ে তখতে বসে তার কুটচাল দেওয়া আরম্ভ করলো। কুফায় যত ধরনের আখিলে বায়াতের প্রেমিক ছিল তাদেরকে দাওয়াত দিয়ে বন্দি করলো। বন্দি করার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আখিলে বায়াতের যারা আশিক তাদেরকে বন্দি করা হয়েছে। এখন তিনি তলোয়ার নিয়ে, তিনি যে নিরপরাধ মানুষগুলোর উপর জুলুম করে বন্দি করা হলো, তাদের পক্ষে তলোয়ার ধারণ করলেন, 40,000 তলোয়ার নিয়ে বের হলো। কিন্তু ভাগ্যক্রমে যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরই কুপরামর্শে আখিলে বায়াতের পিছন থেকে 40,000 থেকে কমতে কমতে আসরের নামাজের সালাম ফিরে দেখে মাত্র আসে কয়শো, 500 বলেন না কয়শো। মাগরিবের নামাজের সালাম ফিরে দেখে মাত্র কয়জন। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এখানে আর আহলে বায়াতে রাসূল ইমামে হুসাইনের আশাটা নিরাপদ নয়, কিন্তু কোনো রাস্তাও নাই। তাড়াতাড়ি তিনি দৌড় দিলেন, একা চলে গেলেন দুই সন্তানকে, ওই যে মুহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তানকে হযরত কাজী সুরাইয়ের কাছে রেখে দিলেন। ও কাজী সুরাই, আপনি মাওলা আলীর খেলাফতকালে কুফার গভর্নর ছিলেন, আমার দুইটা সন্তান আপনার আমানত দিয়ে গেলাম, যে কোনো উপায় আপনি আমার সন্তান দুইটাকে মদিনা মক্কার রাস্তা ধরায় দিবেন। সন্তানকে বললেন তোমরা যে কোনো উপায়ে মক্কা মদিনায় গিয়ে আমার মাওলা হুসাইনকে বলবা তারা যেন কুফার দিকে না আসে, কারণ কুফার মানুষ বেঈমান বেঈমান বেঈমান। তারা যে বেঈমানি করেছে এই জন্য তারা পরবর্তীতে আফসোস করে নিজেদের গায়ে কি মারতো, ছুরি মারতো, বলে না কি মারতো, ছুরি মারতো। কেন? তারা কুফাবাসীরা বেঈমানি করেছে। বর্তমানেও 10 মুহররম আসলে আমাদের দেশে কিছু সম্প্রদায় আছে হুসাইনের শোকে তারা পিঠের মধ্যে কি মারে, শিকল মারে, ছুরি মারে, রক্তাক্ত করে। এগুলা হুসাইনীদের কাজ না, এগুলা হচ্ছে 40,000 কুফিদের কাজ যারা ইমাম হুসাইনের সাথে বেঈমানি করেছিল। তাদের কোনো ক্ষমা নাই। তো আপনারাও কি সেই বেঈমানের সাথে কি এক নাকি? আমরা সেই বেঈমানের সাথে কখনো এক হতে পারি? এই জন্য সুন্নিদের মধ্যে গায়ের মধ্যে আপনার এই যে হাই হুসাইন বলে বলে ছুরি মারার কোন সিস্টেম আমরা আমরা হুসাইনের নামে তাজকিরা হবে, ইমাম হুসাইনের প্রেমের আলোচনা হবে, হুসাইনের শান মান বয়ান হবে, কারবালার আলোচনা থেকে নিজের ঈমানকে মজবুত করার রসদ নেওয়া হবে, ঠিক কি না? ইমামে হুসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মুসলিম বিন আকিল দুই সন্তান, এরকম ছোট বাচ্চাদের বয়স কত? 7 বছর। মুহাম্মদ এবং ইব্রাহিম, একটার বয়স 7, একটার বয়স 8। দুই সন্তানকে কাজী সুরাইয়ের কাছে রেখে তিনি কুফার অলিতে গলিতে হাঁটা আরম্ভ করলো। যখন কুফার অলিতে গলিতে হাঁটা আরম্ভ করলো, ইবনে জিয়াদ বললেন, এ কুফাবাসী, তোমরা সবাই আপন আপন ঘরের মধ্যে চলে যাও, কেউ রোডের মধ্যে বের হবা না। 144 দ্বারা জারি করলাম, রেড অ্যালার্ট জারি করলাম, কাউকে রোডে পেলে কতল করা হবে। মুসলিম বিন আকিলকে কেউ জায়গা দিবে না, কেউ জায়গা দিলে সেই ঘরের সকল ফ্যামিলিকে কতল করা হবে। মুসলিম বিন আকিলকে যে ধরিয়ে দিবে তাকে স্বর্ণ অলংকার, ওট উপহার দেওয়া হবে।
এই ওট পাওয়ার লোভে, স্বর্ণ অলংকার পাওয়ার লোভে যারা মুসলিম বিন আকিলকে দাওয়াত দিয়েছিল, হুজুরের নাকি আগামী 2 মাসের দাওয়াত নামা লিস্ট আগে হয়ে গেছে। সকালের নাস্তা কার ঘরে, দুপুরের খাবার কার ঘরে, আসরের নাস্তা কার ঘরে, রাত্রের খাবার কার ঘরে, এই রকম 2 মাসের লিস্ট সবাই জমা দিয়ে দিয়েছেন। যারাই লিস্ট জমা দিয়েছিল তারাই তলোয়ার নিয়ে বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে শহীদ করে টাকা নেওয়ার জন্য। মুসলিম বিন আকিল কোনো রাস্তা খুঁজে না পাইয়া কুফার রোডে ঘোরা আরম্ভ করলো। যাইতে যাইতে হরান পেরেশান হয়ে তাওয়া নামের একজন মহিলার ঘরের বারান্দার মধ্যে বসলো। তাওয়া দরজা খোলা ছিল, কারণ তার ছেলে এখন আসে নাই। ডাক দিয়া বলে, ও সুন্দর যুবক, তুমি এখান থেকে চলে যাও, দেশের পরিস্থিতি ভালো না। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলল, মাগো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। কেন কেন তুমি তোমার ঘরে চলে যাও? বললেন, মাগো, আমার ঘর এখানে নয়, আমার ঘর হলো মদিনা। সুবহানাল্লাহ বলেন না। তাওয়া বললেন, তুমি এখানে কি করছো? কে তুমি? বললেন, আমি হতভাগা মুসলিম বিন আকিল। এই কথা বলার দেরি তাওয়া দেরি করলো না, ডানে বামে তাকাইয়া বলে, হুজুর ঘরে আসেন। ঘরে ঢুকাইলো, হুজুর আমাকে মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি এই কুফার মধ্যে বসবাস করলেও আমি আওলাদ রসুলের পাগল। আপনি ঘরে বসেন। বললেন, আমাকে মা একটু পানি খাও, আমি বড় পিপাসার্থ। হুজুর একটু বসেন, পানি আনবো, আপনার জন্য একটু নাস্তা বানাবো। এই বলে ঘরের মধ্যে বসলো। কিন্তু তাওয়ার ছেলে ছিল নেশায় আক্রান্ত। মুসলিম বিন আকিলকে খুঁজতেছে, ধরায় দিলে টাকা পাবে, টাকা পাইলে নেশা করবে। ঘরে এসে দেখে মুসলিম বিন আকিল। মাকে বললেন, মাইনিকে বললেন, বাবা কাউকে বলো না, আল্লাহর কসম লাগে বলে মা কাউকে বলবো না, এটার নাম মুসলিম বিন আকিল। এই বলার দেরি, আস্তে করে সন্তান বের হয়ে ইবনে জিয়াদের কাছে চলে গেলেন। ইবনে আস নামের একজন সেনাপতির নেতৃত্বে 30-40 জন সৈন্য দিয়ে ইবনে জিয়াদ পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিলকে ঘেরাও করার জন্য। মুসলিম বিন আকিলকে সামনে যখন পানি দিল, নাস্তা দিল, পানিটা বিসমিল্লাহ বলে পান করবেন, অমন সময় শুনলেন গুড়ার টকবক টকবক আওয়াজ। বুঝতে আর দেরি নাই, ইবনে জিয়াদ বাহিনী চলে এসেছে। ডাক দিয়া বললেন, মা তাওয়া, আমি তোরে মায়ের দরজা দিছিলাম, তুই এত বড় বেঈমানি কেন করলি? বললেন, হুজুর আল্লাহর জাতের কসম লাগে আমি বেঈমানি করি নাই, নিশ্চয় আমার ছেলে এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে বের হয়ে গেল। ইনি তো মুসলিম বিন আকিল, যার শরীরের মধ্যে মাওলা আলী শেরে খোদার রক্ত রয়েছে, আওলাদ রাসূল। তলোয়ার নিয়ে বের হওয়ার দেরি, যেন তলোয়ার দিয়ে মাওলা আলীর বাগের গর্জন শোনা যায়। সুবহানাল্লাহ বলে না। এমন ভাবে তলোয়ার চলতেছে, ইয়েজিদিদের 2-4-10 জনকে জাহান্নামে পাঠায়া দিল। ইয়েজিদিরা যখন আটকাইতে পারে না, ইবনে আস বলে, চারিদিক থেকে ঘিরে নাও, ঘিরে নেওয়ার পরে আক্রমণ করো। কেউ বালি মারে, কেউ পাথর মারে, কেউ ঢিল মারে, কেউ তীর মারে, কেউ বল্লম মারে, চারিদিক থেকে আক্রমণ করতেছে। হযরত মুসলিম বিন আকিল এগুলাকে কাটাইয়া ইয়েজিদিদেরকে মোকাবেলা করতেছে। হঠাৎ করে ইয়েজিদি বাহিনীর একটা বড় পাথর মুসলিম বিন আকিলের মুখের মধ্যে পড়লো, যেন একটা দন্তন মুবারক শহীদ হয়ে গেল। ঠোঁট মুবারক দুটোটা ফেটে জল 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 করে রক্ত পড়তেছে। আওলাদ রাসূলের রক্ত জর্জর করে পড়ে, আওলাদ রাসূলের রক্ত জর্জর করে পড়ে। এরপরও ইবনে জিয়াদ বাহিনীর বেষ্টনী ভেঙে মুসলিম বিন আকিল বের হয়ে গেল। সামনে গিয়ে কূপ থেকে পানি নিলে একটু পানি পান করবেন। যখন পানিটা মুখে দিবেন, ঠোঁট মুবারক দিয়া রক্তের ফোঁটা যখন পড়ে, মুসলিম বিন আকিল খেয়াল করলো পানিগুলা রক্তে লাল হয়ে গেল। আর রক্ত মাখা পানি খাওয়া হারাম। আওলাদ রাসূল পানিগুলা ফেলে দিলেন, আবার নিলেন,
আবার ফেলে দিলেন। তিনবার নেওয়ার পরে বুঝতে পারলেন আল্লাহ ওনার কপালের মধ্যে কুফার কোনো পানি রাখেন নাই, পানি রাখেন নাই। ইবনে আশআস বলে, এ মুসলিম বিন আকিল, তুমি সারেন্ডার করো, তুমি জখম প্রাপ্ত, আমি তোমার জানের আমানত দিলাম, আপনাকে ইবনে জিয়াদের সাথে বসায়া দিব, মোকাবেলা করায়া দিব, আপনাকে মারতে দিব না, জানের আমানত আমি নিলাম। এই বিশ্বাসের উপর নিজেকে সারেন্ডার করলেন। সারেন্ডার করার পরে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। আওলাদে রাসূল সেখানে যখন গেলেন বললেন, তুমি ইবনে জিয়াদকে সালাম দাও। হযরত মুসলিম বিন আকিল বললেন, আমি মুমিনকে সালাম দেই, মুনাফিককে সালাম দেই না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা বাতিলকে কি দেই নাই, ইমাম শেরে বাংলা বলছেন বাতিলের সাথে কোনো সালাম কালাম কেন নাই? এটা মুসলিম বিন আকিলের শিক্ষা। কারণ মুসলিম বিন আকিল ইবনে জিয়াদকে কি দেয় নাই, সালাম দেয় নাই বলে আমি দুশমনে আহলে বায়াতকে কখনো কি দেই না, আমরাও দুশমনে রসুলকে কি দেই না। তাহলে ইমাম শেরে বাংলার আকীদা ঠিক আছে না নাই? ইয়ার এটা কতন মিডিয়া শুননি বাড়িউন কতন ডব্লিউর বুগুল্লা বেড়াইল, আবার এরা আরো বুগুল্লা কি করিল কত না। আমরা অকল তরকারিত এই বেহ দিছে মাছ আগে বরফাতা যেন এক হতা হতা, কিন্তু একই ইন্দি গেল বেড়াই ধরে অন্দি গেল ইন্দিও কুশির একটু চাই অন্দিও দুই নৌকত ফা দিলে ফরদি এক নৌকো নজরুটা খ নাই, এলে কত না আছে না নাই? এই বাতিলের সাথে সালাম কালাম দেওয়া নিষেধ শেরে বাংলার সুন্নত। তিনি বলেছেন আমাদেরকে, আমরা এই জন্য বাতিলের সাথে সালাম কালাম ইয়ার আর উল্টো কত না বাতিল বানাই ফেলার, আর বলে বাতিল হয়ে গেবি। মুসলিম বিন আকিল সালাম দেয় না, বলে সালাম দাও, বলে আমি মুনাফিককে কি দেই না, সালাম দেই না। বলেন উনি এই কুফার গভর্নর আমির, বলে আমির, আমার আমিরের নাম হচ্ছে ইমামে হুসাইন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, হুসैनियों को बचाना हुसैन जानते हैं, यजीदियों को मिटाना हुसैन जानते हैं। মুসলিম বিন আকিলকে কনভিন্স করতে চাইলো, কিন্তু আওলাদে রাসূলকে বললাম টাকা দিয়ে কিনা যায়। ইবনে জিয়াদ বললেন, আমি তোমার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিব। মুসলিম বিন আকিল ইবনে আশআসকে ডাক দিয়ে বললেন, এ ইবনে আশআস, তুমি সম্মানী ব্যক্তি, তুমি আমার জানের নিরাপত্তা দিয়েছিলে, কোথায় তোমার নিরাপত্তা? সে চুপ হয়ে গেল। কারণ ইতারার হামল যে দোকাদন সিটিং বাজি করন, ঠিক কিনা? এটাও সিটিং বাজি করি ফেলেই। বললেন, ঠিক আছে, তোমাদের যা মন চাই তাই করো, কিন্তু আমাকে এক গ্লাস পানি দাও, আমি বড় পিপাসার্ত, আমি বড় ক্লান্ত। পানি দেওয়া হলো। মুসলিম বিন আকিল গামলার পানি যখন মুখে নিবেন, দেখা গেল ওই গামলার পানি মুবারক গুলা রক্তে লাল হয়ে গেল। সাথে সাথে দুইটা দাঁত মুবারক পানির মধ্যে ঝরে পড়ল। গায়েব থেকে আওয়াজ দিল, মুসলিম বিন আকিল, তুমি কেন কুফার পানি পান করতে চাচ্ছ? আমার কামলিওয়ালা নবী তো তোমার জন্য কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ও মুসলিম বিন আকিল, আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরো, একটু পরে তুমি জান্নাতের মেহমান হবা। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল পানি রেখে দিলেন। ইবনে জিয়াদ বললেন, তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, বলে তোমার কোনো সুযোগের আমার দরকার নাই, আমি আহলে বায়াতের দুশমন হতে পারবো না। বললেন, তাকে ছাদে তুলে নাও। 5 তলার প্রাসাদের ছাদে তোলা হলো। বলে, তোমাকে একটা সুযোগ দিব, যদি হুসাইনের বিরুদ্ধে বলো তুমি নাজাত পাবা, আর হুসাইনের পক্ষে বললে তোমার গর্দানা কেটে তোমাকে ছাদ থেকে ফেলে দেওয়া হবে। মুসলিম বিন আকিল কিবলার দিকে তাকাইয়া, মদিনার দিকে তাকাইয়া দুই চোখের পানি ছাইড়া হু হু করে কেঁদে দিলেন। মদিনার দিকে যাইতে চায়, কিন্তু উড়ে যাওয়ার তো ক্ষমতা নাই।
মনে মনে বলতেছেন মদিনে মে যাবো पलट कर न आवो मदीने में जावो पलट कर न आवो वही घर बनाने का जी चाहता है सुभान अल्लाह नवा প্রেমের আওয়াজ দিয়ে ডাক দেয়, চোখের পানি পড়ে। জল্লাদ বললেন তোমার সুযোগ সময় শেষ, এখন তোমাকে কতল করা হবে। হঠাৎ করে মুসলিম বিন আকিলের কান্না বন্ধ হয়ে গেল, মুখের মধ্যে মুস্কি 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 হাসি। জল্লাদ বললেন মুসলিম বিন আকিল তুমি কেন হাসো? মওতের সময় তো কান্নার রোল পড়ে যায়, তুমি কেন হাসতেছো? মুসলিম বিন আকিল বলে ওরকম বক্ত আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি মুসলিম বিন আকিল, আমার চোখের সামনে আমার রহমতুল লিল আলামিন, আমি আমার দয়াল নবীকে দেখতে পাচ্ছি, তিনি কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। আমি মুসলিমকে ডাক দিয়া বলে মুসলিম, আমি রাসূলুল্লাহ তোকে নেওয়ার জন্য মদিনা থেকে দৌড়ে আসছি, একটু পরে তুই শহীদ হয়ে যাবি, তুই না কুফার পানি পান করিস না, আমি রাসূল তোরে নিজের হাতে কাউসারের পানি খাওয়াইয়া আমার সাথে জান্নাতের দস্তরখানা পর্যন্ত নিয়ে যাব। হযরত মুসলিম বিন আকিলের গর্দানের উপর ছুরি চালানো হলো, এক কোপে সর মুবারক আলাদা হয়ে গেল, আওলাদে রাসূল শহীদ হয়ে গেল। দেখো মুবারকটা ছুঁড়ে ফেলে দিল পাঁচতলার উপর থেকে, মাটিতে পড়ার দেরি বুকের হাড়গোড় গুলা মট 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 করে ভেঙে গেল। আমার মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, সাথে সাথে হযরত খানি রাদিয়াল্লাহু তাআলা খান ইবনে উরওয়া ওনাকেও শহীদ করা হলো। দুজনের লাশ মুবারক, আওলাদে রাসূলের লাশ মুবারক। আওলাদে রাসূলের জুতা পাইলে আমরা বুকের সাথে বাজাই, আওলাদে রাসূলের আমরা পায়ের দুলাগুলা আমরা চোখের সুরমা বানাই। আওলাদে রাসূলের পায়ের মাথা সারা শরীরটার পায়ে তারা রশি বাইন্দা যেভাবে কুকুর টেনে টেনে নেওয়া হয়, আওলাদে রাসূল মদিনার বাগানের ফুল। মুসলিম বিন আকিলের দেহ মুবারক কুফার গলিতে গলিতে টাইনা টাইনা সবাইরে দেখায়, দেখ দেখ মুসলিম বিন আকিলের কি অবস্থা। ওরে একবারও চিন্তা করলো না আওলাদের রাসূলের, যাদের গায়ের খুশবু পাওয়ার জন্য দুনিয়া পাগল, যাদেরকে দেখার জন্য দুনিয়া পাগল, তাদেরকে যখন কুফার গলিতে গলিতে শেষরাইয়া শেষরাইয়া লাশ নেওয়া হয়, আমার রাসূলুল্লাহর কেমন কষ্ট লাগছিল, আমার দয়াল নবী তখন কেমন ছটফটানি করছিল, আমার মাওলা আলী কেমন কাঁদছিল, আমার মা ফাতেমা কেমন করছিল। এই জন্য শায়েরে বলেন, এলান করেন আলে নবী पर जब खंजर चलेगा गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सला दुनिया रसूल अल्लाह। আওলাদে রাসূল মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কথা কেন বলছি, কারণ এই ঘটনাগুলো বলা হয় না খুব একটা, কারবারে আলোচনা হয় কিন্তু মুসলিম বিন আকিলের শাহাদাতের কথা আসে না। দুই সন্তান কাজী সুরাইর বাসায়, কাজী সুরাই বেগতিক দেখে অবস্থা দেখে তাড়াতাড়ি দৌড়ে ঘরে গেলেন, চোখে মুখ বিচলিত, সন্তান জানে না বাবা শহীদ হয়েছে। সন্তান দুইটারে কাজী সুরাই বেড়ায় ধরে কান্দে, কাজী সুরাইয়ের কলিজার সাথে লাইগা হযরত মুসলিম বিন আকিলের দুই কলিজার টুকরা ইব্রাহিম এবং মুহাম্মদ কাজী সুরাইকে বললেন, চাচা যান, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? আপনার চোখের পানি দেখে মনে হয় আমরা দুই ভাই এতিম হয়ে গেছি, আমরা এতিম হয়ে গেছি।
আমরা এতিম হয়ে গেছি। কাজী সুরাই বললেন, ও কলিজার টুকরা আমার, আপনারা এতিম হয়ে গেছেন, এ কথা মিথ্যা নয়, সত্য। এই কথা বলার দেরি দুই সন্তান হাউমাউ করে কেঁদে উঠল। ওরে মা মারা গেলে সন্তান কাঁদে, এলাকার মানুষ বলে তাকে কাঁদতে দাও, যদি সে না কাঁদে স্ট্রোক করে মারা যাবে। সন্তান মারা গেলে মা বাবা কাঁদে, বলে মা বাবাকে কাঁদতে দাও, না কাঁদলে কলিজা গুদ্দা ফাইটা মারা যাবে। আমার ইমামে হুসাইনের আওলাদ, মুসলিম বিন আকিলের আওলাদ ইব্রাহিম এবং মোহাম্মদ যখন চিৎকার মেরে কান্দে, কাজী সুরাই নিজের চাদর দুইজনের মুখে ঢুকায়া দিল। বাবা কাইন্দো না, কাইন্দো না, শুধু তাকে মেরেছে তা নয়, তোমাকেও খুঁজতেছে। যদি তোমার কান্নার আওয়াজ তাদের কাছে চলে যায়, তোমাকে নিয়ে কতল করে ফেলবে। আমি কি জবাব দিব, কি জবাব দিব? বাবা মারা গেছে, সন্তান কান্নাও করতে পারে না। দুই সন্তানকে কাজী সুরাই নিজের ছেলেকে দিয়ে মদিনার কাফেলার দিকে পাঠিয়ে দিলেন। বাবুল ইরাক থেকে কাফেলা যাবে, একটা স্থান থেকে কাফেলা যাবে, ধরেন এখান থেকে ক্রসিং থেকে কাফেলা মদিনায় যাবে। ওই স্থানের মধ্যে পাঠাইয়া দিলেন, কিন্তু কাফেলা আধা ঘন্টা আগে চলে গেছে। ওই সন্তানকে বললেন, আপনারা এই কাফেলার পায়ের ছাপ, মরুভূমির উপরে হেঁটে গেছে কাফেলার, ওটের পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ আছে, এই পায়ের ছাপ ধরে দৌড়াইতে থাকেন, দৌড়াইতে থাকেন, পেয়ে যাবেন সামনে। দুই সন্তানও দৌড়ায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে বাতাস আসে আর ছাপ দেখা যায় না। দুই সন্তান খালি পায়ে দৌড়ায়, মরুভূমির মধ্যে দৌড়ায়, পায়ের মধ্যে জুতা নাই। ওরে পা ছিঁড়ে রক্ত পড়ে, দুই চোখের পানি সারে। আওলাদে রসুল বলে, মদিনে মে যাবো पलट कर न आवो, मदीने में जावो पलट कर न आवो, वही घर बनाने का जी चाहता है। सला दुनिया কিন্তু শাহাদাতের মালা যাদেরকে ডাকে ওইখানে তো চলে আসে, দেখে দৌড়তে দৌড়তে সারা দিন দৌড়াইলো, গুইরা যেখানে আসলো দেখে আগে যে জায়গা থেকে রওনা দিছে এখনো আবার ঘুরে মরুভূমির মধ্যে আবার আগের জায়গায়। হায় হায় হায়, কিসমত যাকে বলে। আওলাদে রসুলের ছোট বাচ্চা এতিমের মতো দৌড়াচ্ছে, দুই চোখের পানি ছেড়ে এক ভাইকে জড়ায় ধরে বলে, ভাইজান আমরা তো আগের জায়গায়। ওই সময় সৈন্য এসে তাদেরকে ধরে জেলখানার মধ্যে নিল। ইবনে জিয়াদ বললেন, বন্দি করো, তাদেরকে এজিদের কাছে পাঠিয়ে দিবে, এজিদ খুশি হবে। বন্দি যেখানে করলো সেখানে সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাই নামের একজন দারোয়ান ছিল, নাম কি সৈয়দ মশকুর। তিনি দারোয়ান ছিল এজিদের জেলখানার। দেখলেন কয়েদি তো আছে, কিন্তু কয়েদির ভিতরে দুইটা কয়েদি এমন সুন্দর যেন নূরের বাতির মতো জ্বলতেছে। সুবহানাল্লাহ। আওলাদে রসুল এগুলা 10 জন থেকে আলাদা না, 10 জন থেকে। এদেরকে দেখলে যেন মনে হয় কোটি মানুষের ভিতর থেকে আলাদা করে চিনা। এই জন্য তো দরবারিরা বলে, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, হায়রে 18,000 আলম, 18,000 আলম, আমার হযরত কেবলা মাওলানা, আমার রেহমান বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। সৈয়দ মশকুর দুইজনকে ডাক দিল, হুজুর বাবা আপনারা কারা? সবাই জেলখানায় বসে আছে, আপনারা খালি নামাজ পড়েন আর কাঁদেন, আপনাদেরকে তো চিনতে পারলাম না। প্রথমে পাত্তা দেয় নাই, বলে চলে যাও, তোমার সাথে আমার কোনো কথা। ইয়াজিদের দারওয়ানের সাথে কি কথা? বললেন হুজুর একটু বলেন না, কেমন জানি মায়া লাগে, কেমন জানি মমতা লাগে। বলেন আমার নাম হলো ইব্রাহিম, আমার নাম হলো মোহাম্মদ, আমি মুসলিম বিন আকিলের সন্তান, আমি আওলাদে রসুল। আল্লাহ হযরত ঠিকই বলেছে, তেরে নসলে পাক
में है, तेरे नस्ल पाक में है, बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा, सब घराना नूर का। सुभान अल्लाह ना। কাজী সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাইহি যখন শুনে আওলাদে রসুল হু হু করে চোখের পানি ছাড়ে, হুজুর আমাকে ভুল বুঝবেন না, আমি দারোয়ান হলো, আমি আওলাদে রসুলের পাগল। এ সৈয়দ মশকুর, তুই যদি আওলাদে রসুলের পাগল হয়ে থাকিস, আমাদেরকে মদিনার রাস্তায় পৌঁছে দে, কারণ হুসাইনকে সংবাদ দিতে হবে। সৈয়দ মশকুর বললেন, হুজুর আপনাকে ছেড়ে দিলেও আমার জান চলে যাবে, আপনাকে না ছাড়লেও আমি কিয়ামতের ময়দানে আমি বেসাহারা হয়ে যাব। হুজুর আমি দুনিয়ার জান ছাড়তে রাজি, কিন্তু কিয়ামতের ময়দানে রাসূলের দয়া থেকে সুপারিশ থেকে বঞ্চিত হতে রাজি না। হুজুর আমি একটা প্রশ্নের উত্তর চাই আপনাদের জবান থেকে। বললেন, বলো। আজকে যদি আপনাকে সহযোগিতা করে আমার নবী কি আমাকে ক্ষমা করবে কিনা বলেন। আওলাদে রাসূল হাত তুলে ধরলেন, ও আমার দয়াল নবী গো, সৈয়দ মশকুরকে তোমার বাগানের ফুল বানাইয়া তুমি কবুল করো। আচ্ছা আওলাদে রাসূলের দোয়া কবুল কিনা? জোরে বলেন না, কবুল কিনা? কবুল। দুজনকে সুন্দর করে নতুন কাপড় পোশাক পরাইয়া, গোসল গাসল করাইয়া, তেল টেল মাখাইয়া আংটি খুলে দিলেন একটা আকিকের, বলে এই আংটি অমুক জায়গার কোতোয়াল আমার ভাই, তার হাতে আংটিটা দিবেন, দেখার সঙ্গে সঙ্গে বাকি কাজ সে করবে। আপনাকে মুখ ফুটে বেশি কিছু বলতে, খালি বলবেন যে আমি মদিনায় যাব। এ কথা বলার পরে দুজন বিদায় দিয়ে দিলেন। সকালবেলা ইবনে জিয়াদ বলে, ছেলে দুইটাকে আনো, এগুলাকে এজিদের কাছে পাঠাবো। কই কোন ছেলে? হ্যাঁ সৈয়দ মশকুর, ওই দুই ছেলে কালকে। কই তারা কোথায়? আমি জানি না। কি জানি না? তোমার কাজ হচ্ছে দারোয়ানগিরি দেখা, এনার নাম লিস্টে আছে এখানে, যে এত নাম্বার কয়েদি। কয় কয়েদি হলো, ইনারা তো কয়েদখানার মানুষ, ইনারা তো আওলাদে রাসূল, যাদের উসিলায় কোরআন, নামাজ, ঈমান, হজ, যাকাত, যাদের উসিলায় ঈমান পাইলাম, নামাজ পাইলাম, তাদেরকে জেলখানায় রাখবো? কি করেছো তুমি? বলে আমি তাদেরকে যেদিকে থাকার সেদিকে পাঠিয়েছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের মাথা এমন রাগান্বিত হলো, সৈয়দ মশকুরকে সঙ্গে সঙ্গে বন্দী করলেন। বলেন তার শাস্তি এত সহজে হবে না, তাকে ক্রসিং এর মাঝখানে নিয়ে সবার সামনে গাছের সাথে বাঁধবা, বাঁধার পরে চাবুক দিয়ে তার পিঠের মধ্যে মারবা। কোন চাবুক? যে চাবুকে কাঁটা লাগানো আছে, যাতে বাড়ির সাথে সাথে গোস্তগুলা কিমার মতো, যতক্ষণ তার রু যাবে না ততক্ষণ মারতে থাকবে। তখন সৈয়দ মশকুর বললেন, আলহামদুলিল্লাহ, এজিদের যতদিন চাকরি করছি, রক্ত যেগুলো আমার ভিতরে ইয়েজিদের বেতন খাইয়া জোড়াইছে, এগুলো আল্লাহ বের করার একটা কি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি প্রেম, কি মোহাব্বত। যখন নিয়ে যায়, দুই চোখের পানি ছেড়ে উপরের দিকে তাকায় বলে, মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ। নিয়ে যায় আর আল্লাহর দরবারে শুকরিয়া, ও মাওলা তুই আজকে আমার প্রতি দয়া করেছিস, এজিদের নাপাক টাকাগুলার রক্ত বের হওয়ার সুযোগ হয়েছে। গাছের সাথে বাঁধা হলো। সৈয়দ মশকুরের পিঠের উপর জল্লাদ যখন চাবুকের বাড়ি মারে, ওরে চাবুকের বাড়ির সাথে জামা ছিঁড়ে, চামড়া ছিঁড়ে এড়াইয়া এড়াইয়া যায়, রক্তের ফোঁহারা যেন টপ টপ করে পড়ে। বাড়ির উপর যখন বাড়ি পড়ে, গোস্তগুলা ছিঁড়ে হাড্ডি পর্যন্ত দেখা যায়। ও কোনো শব্দ করে না সৈয়দ মশকুর। যত বাড়ি পড়ে তত জোরে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রশংসা করে আল্লাহ। ইয়েজিদের নাপাক
টাকার কামাই বের হওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ শুকর আদায় করি তোমার। ওরে বাড়ির উপর বাড়ি মারে, রক্তের থান থান হয়ে যায়, কদমের কিনারায় রক্তের যেন ফোয়ারা বয়ে যায়। যত জোরে বাড়ি মারে তত জোরে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। জল্লাদ মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে সৈয়দ মশকুর ডাক দিয়া বলে, জল্লাদ আমাকে আর মারিস না, আমারে আর মারিস না, আমি আর 10 সেকেন্ডের মেহমান, 10 সেকেন্ডের মেহমান। জল্লাদ বলল, কেন? সৈয়দ মশকুর বলে, জল্লাদ ওরে তুই কি দেখছিস না আমাকে নেওয়ার জন্য আমার দয়াল নবী আমার সামনে দাঁড়ায় আছে। আমার নবী বলে, মশকুর, ও সৈয়দ মশকুর, আমার আওলাদ তোর জন্য দোয়া করেছে, আমি মদিনার নবী, মদিনা থেকে তোকে নেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছি। বড় করে বলেন সুবহান। সৈয়দ মশকুর রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে দিলেন। 2 চোখের পানি ছেড়ে বলেন, কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে জলওয়া দিখাবো নূরে মদিনা। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। সৈয়দ মশকুর শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 ছেলে দৌড়াই, তার দিনে হাঁটে না, রাতে হাঁটে। দিনে ভয় পাইছে যে আর হাঁটে না, দিনের বেলায় লুকায়া থাকে। এখন এক কূপের কিনারায় গর্তের আড়ালে লুকায়া ছিল। কি দেখেন আওলাদে রসুলের কি বলবো। 2 ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম, কূপের মধ্যে একজন নারী পানি নিতে আসলো, দেখে একটা খুশবু। সুবহানাল্লাহ বলেন। মেশক আম্বরের নবী হেঁটে গেলে আধা ঘন্টা পরেও মানুষ বলতে পারতো এদিকে নবী হাঁটছে। এটা ওই নবীর আওলাদ না। যেখানে বসে আছে যেন মেশকের খুশবু, ডানে বামে তাকায়া দেখে গর্তের ভিতরে 2টা নূরের বাতি জ্বলতেছে। ডাক দিয়া বের করলেন, হুজুর আপনারা কারা? নিশ্চয় ভালো বংশের লোক। বয়ে নাম বলে না। বলছে, হুজুর বলেন না। বলছে, কাউকে বলবে না তো? বলে, না হুজুর বলবো না। বলে, আমি মুসলিম বিন আকিলের সন্তান, আওলাদে রসুল। বললেন, হুজুর আমার মালকিন যিনি, তিনি আওলাদে রসুলের প্রেমিক, আমাদের ঘরে চলেন। নিয়ে গেলেন। মালিক মালকিনে খুব আদর করলেন, যত্ন করলেন। কিছুক্ষণের জন্য যেন মনে হইল যে বাবা হারা হয়েছে, এই দুঃখটা আর নাই। মালকিন আদর করে যত্ন করে নিজের হাতে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিলেন। তার স্বামী খারেস, সে বড় জাহান্নামী ছিল, ভয়ঙ্কর। সে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে খুঁজতেছে ক্ষমতার লোভে, টাকার লোভে। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া পর্যন্ত পথের মধ্যে মরে গেছে। ঘোড়াটারে কি পরিমাণ দৌড়াইছে, পায়ে হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত হতে বাদ দেউড়ি বাদ খাইয়ে রে শীতে পরি গুমজার ঘুমাইতেছে। যখন হঠাৎ করে একটা আওয়াজ আসলো। আওয়াজ কিসের? ওই 2 সন্তানের। কিসের আওয়াজ? 2 সন্তান স্বপ্নে দেখতেছে যে কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন, একদিকে মাওলা আলী, একদিকে মাওলা হাসান, আর সামনের দিকে মুসলিম বিন আকিল, 4 জন একই দস্তরখানায় বসে নাস্তা খাইতেছে। আমার নবী বলতেছে, মুসলিম তুমি তো চলে আসছো, আমার নাতিকে কোথায় রেখে আসছো? আমার নাতিকে কোথায় রেখে আসছো? মুসলিম আমার নাতি কই? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে আপনার নাতি আপনার দস্তরখানায় চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। এই কথা শুনে 2 সন্তান ঘুম থেকে উঠে এক ভাই আরেক ভাইকে জড়ায় ধরে কাঁদতেছে। খারেজ ঘুম থেকে উঠে যখন দরজা খুললো, দেখে 2 জন কেরা। স্ত্রী হাত জোর করে বলে, স্বামী আমি তোমার জীবনে কোনোদিন তোমার কাছে একটা কাপড় চাইবো না, একবেলা ভাত চাইবো না। এই 2 জন আওলাদকে ছেড়ে দাও, তারা মুসলিম বিন আকিলের সন্তান। এ কথা বলার দেরি খারেজ বিবিকে থাপ্পড় মেরে আওলাদে রসুলকে বলছে, এখন বের হও। বের যখন হয় না, যে আওলাদে রসুলের একটু হাত পাইলে চুমা দেওয়ার জন্য পাগল, খারেসের নাপাক 2টা হাত, আওলাদে রসুলের লম্বা লম্বা বাবরি চুল, আমাদের মতো বাবরি চুল, আওলাদে রসুলের বাবরি চুল বরাবর খারেসের 2 হাত গেল। এইভাবে একজনকে হাতে ধরল,
আরেকজন কারে খাতে ধরলো, চুলের মুঠি ধরে আওলাদের রাসূলকে ছেঁচড়াইয়া টানতে টানতে ঘর থেকে বাগির করে, আওলাদের রাসূলকে ঘর থেকে বাগির করে, রাসূলের চুলের মুঠি ধরে আওলাদের রাসূল কান্না করে, খারেজ আমাদেরকে ছেড়ে দাও, জুলুম করুন, আমরা আওলাদের রাসূল। এ কথা বলার দেরি তার নাপাক দুইটা হাত দিয়া আওলাদের রাসূলের মুখের মধ্যে থাপ্পড় মারে। এক একটা থাপ্পড়ে 5টা আঙ্গুল আওলাদের রাসূলের মুখের মধ্যে বসে যায়। ছোট ছোট আওলাদের রাসূল নরম নরম শরীরের মধ্যে থাপ্পড় যখন লাগে, গালের ফাঁক দিয়ে রক্ত বের হয়। আমার মুসলিম বিনা আকিলের 2 সন্তান বলে, খারেজ আমাদেরকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলে আমি কিয়ামতের ময়দানে আমার নানা জানের সুপারিশ তোমার জন্য ওয়াজিব হবে। কিন্তু খারেজ বলে, সুপারিশ লাগবে না, আমার টাকা লাগবে, ধইরা নিয়ে যায়। খারেজের একজন পালক পুত্র ছিল, তাকেও সাথে নিল। কিন্তু পালক পুত্র বুঝতে পারলো আওলাদের রাসূলের সাথে বেয়াদবি চলবে না, বলল তাকে বাঁধো। কিন্তু খারেজের পালক পুত্র বাঁধলো না। খারেজ নিজের হাতে পালক পুত্রকে কতল করলো, নিজের পুত্রকে কতল করলো, বিবিকেও কতল করে আওলাদের রাসূলকে নিয়ে যায়। কিন্তু মনের মধ্যে ভয় আসলো, নেওয়ার পথে যদি কেউ নিয়ে ফেলে কি করবে? বলে দুজনকে মেরে শুধু মাথাটা নিয়ে যাব। এই কথা বলছে, আর দুনো ভাই এক ভাইকে জড়াইয়া ধরে, ছোট বাচ্চা কান্না করতেছে, এক ভাইকে ছাড়ে না। বলছে, 2 চোখের পানি ছাড়তেছে, বলতেছে কে আগে মরবা বলো? ছোট ভাই বলে, আগে আমাকে মারো, আমার বড় ভাইকে আমার সামনে জবে করলে আমার ভাই যদি কুরবানির গরুর মতো দরফর করে, হাত পা ছিটায়, আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। বড় ভাই বলে, আগে আমাকে মারো, আমার বড় ভাই বলে আমাকে আগে, ছোট ভাই বলে আমাকে আগে, দুইজনকে ছাড়ে না। খারেজ হাতে বড় জাহান্নামী 2জনকে একসাথে ফেললো, 2জনকে একের উপর একে রাখলো, স্যান্ডউইচের মতো একজনের উপর একজনকে রেখে পা দিয়ে চিপে ধরলো, গর্দানের উপর ছুরিটা বসালো। ওরে ছুরিটা বসাইয়া পোষ মারা আরম্ভ করলো। ওরে পোষ একটা থেকে 2টা মারা দেরি, আওলাদের রাসূলের ছোট ছোট গর্দানা গুলা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2জন শহীদ হয়ে গেল। মাথা 2টা থলের মধ্যে নিল, লাশ 2টাকে নদীর মধ্যে ফেলে দিল। নদীর মধ্যে ফেলা দেরি, নদীর পানির লাশটাকে যেন বুকের মধ্যে সাথে সাথে গিলে ফেললো, আর বেশি ওঠে না। মুসলিম বিনা আকিলের 2 সন্তানের মাথা নিয়ে যখন যায় ইবনে জিয়াদের কাছে, বলে পুরস্কার দাও। ইবনে জিয়াদ বলে, কমবক্ত, বলেছিলাম জিন্দানার জন্য মরা কেন আনলি? তোর তো পুরস্কার নাই, তোর পরিষ্কার করা হবে। ইতে হলদি সিটিং, ইবনে জিয়াদ হলদি বড় সিটিং। ইতে হদ ইতারে যদি দূরত খাম করে দিতারি, তাহলে এত পুরস্কার দিও না, তুমি কি যাইঙ্গি বাচ্চি যাইঙ্গি জল্লাতর ডাকি হদ মাথা দুনুয়া লই যা, জেড়ে শহীদ গজ্জি শরীর লানারে সিলাই লই আই। শরীর সারা যদি মাথা নিদিয়া হয় তাহলে আর অবস্থা কেরোসিন। আর ইতারে ইউত কতল করি আই, জল্লাদ হদে তুরে ভাই আজি তুরে আইন ভাবে মারিগুম, গুরু ফুয়া দুয়ারে কেন তুই এলে মারলি? জাগাল লই যাই কতল করি গিয়া গুইতারে হারে হারেছে রে। কতল করার পরে খারেজকে নদীতে ফেলে দিল, কিন্তু নদীর পানি ঢেউয়ের সাথে খারেজকে উপরে তুলে দেবে। এই কমবক্ত পানির মধ্যে কোনো জায়গা 7 বার পানি ফেলে দেয়, উল্টায়া ফেলে দেয়। এরপরে মাটির মধ্যে গেড়ে দিল ওই খারেজ নামের জাহান্নামের কুকুরকে। ওই যেরকম মাটি তুলে লাশটাকে উপরে মাটি বলে, এই বিয়াদব আমাদের এখানে কোনো জায়গা। এখন এরপরে খারেজকে আগুনের মধ্যে জ্বালায়া দিল। জ্বালায়া দেওয়ার পরে ওই 2টা লাশ মোবারকের মাথা পানির মধ্যে যখন ধোয়, দেখতেছে দেহ মোবারক যেগুলা পানির মধ্যে ছিল, পানির গভীরে ছিল, ওই দেহ মোবারক পানির উপরে বেশি উঠল। লঞ্চ যেভাবে চলে ওইভাবে দেহ মোবারক দুটোটা একে অপরকে জড়াইয়া ধরে আছে। ওই দেহ মোবারক সিলাই করা লাগে নাই, অটোমেটিক মাথার সামনে এসে জোড়া লাইগা গেল। আওলাদের রাসূলকে, মদিনাওয়ালার বাগানের ফুলকে
মুসলিম বিন আকিল এবং তার আওলাদকে এভাবে শহীদ করা হলো। তো এই জুলুম বন্ধ হয় নাই, এই জুলুম এখনো, জোরে বলেন না এখনো। তবে তখন হুসাইনের সংখ্যা ছিল ৭২ জন, এখন কিন্তু ৭২ নয়, ৭২,০০০ নয়, ৭২ লক্ষ নয়, কোটি কোটি হুসাইনি আছে। যদি বাতিল ফিরকারা যদি সুন্নিয়তের বিরুদ্ধে, আওলাদে রাসূলের বিরুদ্ধে মাঠে নামে, এই হুসাইনিরা যদি একবার মাঠে নেমে পড়ে, হুসাইনিদেরকে দমায়া রাখার ক্ষমতা বাতিল ফিরকার, জোরে বলেন না বাতিল ফিরকার। এই জন্য খেয়াল রাখবেন, তারা আগেও এই ধরনের কুকর্মগুলা করেছে, তারা বর্তমানেও করতেছে। কিছু বাতিল আমাদের সুন্নির ভিতরে ঢুকে আমার সাথে আমার ভাইকে ঝগড়া লাগাই দিতেছে, আমার ভাইয়ের সাথে আমাকে ঝগড়ায় লাগাই দিতেছে। এরকম বাতিল এখনো আছে না নাই? আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় যে প্রথমে বলেছিলাম আহলে সুন্নাত, জোরে বলেন না আহলে সুন্নাত। এই জন্য হাজারানে মজলিস দুনিয়া যেদিকে যাবে যাক, মুসলিম বিন আকিলকে শহীদ কাফের করে নাই, এই নামদারি মুসলমান করেছে। আওলাদে রাসূলকে শহীদ কাফের করে নাই, এই দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালারা করেছে। আল্লাহ এইসব মুনাফিক জালেম বেঈমান থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। তাহলে আজকের এই আলোচনার শিক্ষা কি? আওলাদে রাসূলের মোহাব্বত ছাড়া যাবে? কে কি বললো সেটা দেখার দরকার নাই। আওলাদে রাসূলের ভালোবাসার অপর নাম ঈমান। আওলাদে রাসূলকে ভালোবেসে আমরা জিন্দা রাখবো ইসলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই ইসলামের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুক, আমিন, আর জোরে বলেন আমিন। তা আমার এই ছোট ছোট ভাইয়েরা দ্বিতীয়বারের মতো করেছে, তৃতীয়বার চতুর্থবার এরকম শত শতবার এই মাহফিল দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আজকে অর্ধেক ঘটনা কারবালার বলেছি, আল্লাহ পাক যদি আগামীবার কখনো আনায় বাকি অর্ধেকটাও বলবো। কিন্তু আমার ভাইদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আরো সুন্দর করে করার জন্য সহযোগিতা করতে রাজি আছেন নাই? হাত তুলে বলেন রাজি আছেন নাই? কারণ এরা কি জুয়া খেলতে গেছে, সিনেমা দেখতে গেছে, না মাহফিল করছে আহলে বায়াতের প্রেমের? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে এই আহলে বায়াতের প্রেমিক হওয়ার তৌফিক দান করুক, আমিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।